আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে দেখি হাজব্যান্ড আমার জন্য ডিম সিদ্ধ করে রেখেছে। তারপর তার রান্না বান্না হয়ে গিয়েছে। সে আজকে ভোর 5টা বাজে উঠে রান্না করে রেখেছে যাতে আমার কষ্ট করতে না হয়। আমি ঘুমছিলাম, আমাকে একদমই ডাকেনি, অথচ তার কিন্তু ঠান্ডা লেগেছে, অনেক শরীর খারাপ। সেই অবস্থায়ও সে আমার কষ্টের কথা চিন্তা করে রান্না করে ফেলেছে। আর আজকে ডিম ভুনা করেছে আর ডাল রান্না করেছে, সাথে ফ্রিজে মাংস ছিল, এর জন্য বেশি কিছু করেনি। আর ডিম ভুনাটা অনেক বেশি মজা হয়েছিল। আমার হাজব্যান্ডের রান্না অনেক বেশি মজা লাগে আমার কাছে খেতে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আর আমার হাজব্যান্ডের জন্য সবাই দোয়া করবেন, সে যেন অনেক অনেক ভালো থাকে, সব সময় আমাকে আর আমার বাচ্চাকে সামলে রাখতে পারি এভাবেই। আসলে সন্তান হওয়ার পর লাইফটা পুরাই চেঞ্জ হয়ে যায়। এখন বুঝতেছি কী যে একটা অবস্থা, একসাথে আমরা 5টা মিনিট বসে গল্প করতে পারি না, খেতে পারি না একসাথে বসে। একজন বাচ্চা রাখতে হয়, একজনের খেতে হয়। আর আমার বাচ্চাটাও বেশি একটা ঘুমায় না। আমি যে একটু সংসারে কাজকর্ম করব সেই কাজও করতে পারি না। এই যে 12টার দিকে একটু ঘুম আসছে, এখন একটু ঘরটা ঝাড়ু দিচ্ছি। সংসারটা যে একটু সাজিয়ে গুছিয়ে রাখবো, আসলে সন্তান থাকলে সেটা পারা যায় না। এতদিন তো আমার আম্মু ছিল, আমি বাচ্চা হওয়ার পর বাবার বাসায়ই ছিলাম বেশিরভাগ সময়। তারপর যখন আসছিলাম একবার এই বাসাতে, তখন আম্মু ছিল। আম্মু চলে যাওয়ার পর শাশুড়ি মা ছিল, দাদা থাকাতে আমার কাজটা অনেক সহজ হয়ে গিয়েছে। কিন্তু এবার আমি একদমই একা। আর হাজব্যান্ড তো সারাদিন অফিসে থাকে, আসে রাতের বেলা আর দুপুরে লাঞ্চ করতে আসে। সারাদিন আমার বাচ্চাকে একাই রাখতে হয়, আমার অনেক বেশি কষ্ট হয়ে যাচ্ছে। তারপরও আলহামদুলিল্লাহ, সব কষ্টের মাঝে না সন্তানের দিকে একবার তাকালেই না সব কষ্ট দূর হয়ে যায়। সন্তানের হাসি মুখ দেখলে না তখন আর কোনো কষ্টই থাকে না। এই দেখুন আমার রুমের অবস্থা। আমি ঢাকা থেকে এসে ব্যাগপত্র কিচ্ছু গোছাইনি, রুমটাও গোছানোর সময় পাইনি। আপুরা যারা একা সন্তান আর সংসার নিজের হাতে সামলান, তারা কিভাবে সব কিছু করেন অবশ্যই আমাকে জানাবেন। আসলে আমি প্রথমবার, এর জন্য এরকম অবস্থা আমার। আস্তে আস্তে জানি সব ঠিক হয়ে যাবে, কিন্তু এখন একটু কষ্ট হচ্ছে। যাই হোক, সবাই আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরা ভালো থাকি, সুস্থ থাকি। আর আপনাদের জন্য অনেক অনেক দোয়া রইল।